চলে এসেছি বন্ধুরা নতুন আবার একটা ভিডিও নিয়ে। এই যে এটা আমার হচ্ছে বড় মেয়ে, আমরা তখন হায়দ্রাবাদ গিয়েছিলাম, এটা গোলকোন্ডা ফোর্ট। তো এই বড় মেয়েকে দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। বাকি ছোট মেয়ের দুষ্টুমি ভরা এই ভিডিওটা, পুরোটাই আমার ছোট মেয়ের দুষ্টুমি। দেখো কিরম দুষ্টুমি করছে, আর দাদুর দেয়া যে জামা পরেছে, দাদু পয়লা বৈশাখে এই জামাটা ওকে দিয়েছে। তো এটা ও কাল থেকেই পরছে, খুব ভালো লেগেছে। আর এই ভিডিওটা স্পেশালি সেই বাবাই দাদার জন্য, যিনি তমলুক থেকে সেদিনকে আমার লাইভে জয়েন হয়েছো এবং সাবস্ক্রাইব করেছো। তুমি দেখো তো পুচকিটা সারাদিন কি কি করে, এটা শুধুমাত্র তোমার জন্যই ভিডিওটা আরও বেশি বানালাম। তুমি আমার মেয়েটাকে খুব ভালো লেগেছে তোমার, তো দেখো তোমার মাকেও দেখিও। দেখো মেয়ে আমার কি করে সারাদিন, দেখেছো পুতুলের অবস্থা কি করে দিয়েছে, ওর চোখটা তো খারাপ করে দিয়েছে, ঘাড় ঘুরিয়ে দিয়েছে, একটা হাত নেই, সমস্ত জিনিস এইভাবে। দেখো একটা চোখ তো গেছে, আর একটা চোখকেই ও খারাপ করার চেষ্টা করছে। এটা কিছুক্ষণ নেবে, তারপর বাস ছুঁড়ে ফেলে দেবে। ওর মধ্যে ওখানে একটা প্রেস বাটন আছে, সেটা প্রেস করলে আওয়াজ হয়, যতক্ষণ আওয়াজটা বাড়বে ততক্ষণ নেবে, তারপর আর বাস ওটা হয়ে যাবে, ছুঁড়ে ফেলে দেবে। এইভাবে সারা দিন পুরো মেজে ময় জিনিসপত্র ফেলে দেয়, আমি হাজারবার তুলি, হাজারবার ও করে। আর এখানটা দেখো, এই শোকেসের মধ্যে একটা কাঁচ ছিল, কাঁচটা সরিয়ে দিয়েছি ওর জন্য, বারবার খুলতো বলে। তার মধ্যে খেলনাগুলো ঢুকিয়ে দিয়েছি, ও যখন ইচ্ছা যেটা ইচ্ছা নেয় নিয়ে খেলা করে, কিছু করার নেই। ইনি যতদিন না বড় হচ্ছে এখন এইভাবেই অ্যাডজাস্ট করতে হবে। আর দেখো কম্পিউটার টেবিলের তলায় একটা গীতা ছিল, সেটাকে বার করেছে। ঠাকুরের প্রতি ভক্তি তো খুব, ঠাকুর দেবতা দেখলেই প্রণাম করে, শাঁখ বাজলে প্রণাম করে। ওকে আমি বললাম এটা প্রণাম করতে, তো দেখো মাথায় ঠেকিয়ে প্রণাম করছে। তো জানে না এটা কি, কিন্তু ওটা দেখছে, দেখে বোঝার চেষ্টা করছে এটা কি, কার ছবি দেওয়া আছে, বুঝতে তো পারছে কোনো ঠাকুর, যার জন্য প্রণামও করে নিল সাথে সাথে। তো আমি বললাম তুমি পড়ো এটা। তো ওকে ABCD এমনি মুখে বলা হয়, তো ওইটা খুলেও সেটাই বলছে, A B, এটা বলার চেষ্টা করছে। ও জানে ABCD পড়ারই বই হয়তো। বাস হয়ে গেল ওটা ওখানেই। এবার দেখো এই কচ্ছপটা নিয়েছে, এই যে চেনটা দেওয়া আছে এটার মধ্যেও মনে করছে টাকা রাখা আছে, কারণ টাকার ব্যাগগুলোকেও লক্ষ্য জানে যে টাকার চেন খুলে টাকা বার করে, তো ভাবছে এর মধ্যে টাকা। ওই চেনটাকে খোলার চেষ্টা করছে আর বারবার টাকা টাকা করছে, 1 টাকা 1 টাকা করছে। তো ভয়েস ওভার দেওয়ার জন্য তোমরা এটা শুনতে পাচ্ছ না। সারাদিন এইভাবেই কাটে, একে নিয়েই সারাদিন, কোনোভাবে কোনো রেস্ট নেই। মানে কিছুক্ষণ যে বসবো তার উপায় নেই, কারণ ও এক জায়গায় থাকে না। কখনো এখানে গিয়ে হাত দিচ্ছে, কখনো ওখানে গিয়ে হাত দিচ্ছে, কখনো ওটা ফেলছে। তো এই দেখো বেরিয়ে যাচ্ছে, এবার তুমি যে বসবে তার উপায় নেই, ওর পিছন পিছন আমাকে এবার যেতে হবে, তো আটকে রাখাও যাবে না। এই সময় ও খেলারই টাইম, এটা অস্বাভাবিক তো না, ও চোখ খেলবে খেলবে, এটাই ন্যাচারাল। তো আমাকে ওর পিছন পিছন এখন দৌড়াতে হবে, যতক্ষণ ও জেগে থাকবে, যতক্ষণ না ও ঘুমাচ্ছে তখন কাজগুলো। তো স্নেক প্ল্যান্টটা গিয়ে হাত লাগাচ্ছে, ওটা ভালো লাগে, ছেড়ে চলে এলো। তো এই করেই চলছে আমার দিন। কাজগুলো এখানে, বাগানটা আমার খুবই অপরিষ্কার হয়ে গেছে, একদিন ভাবছি দেখি বাগানটা পরিষ্কার করবো। বাগানটা দেখছো তোমরা, দেখে রাখো, যখন পরিষ্কার করবো তখন আবার ভালো করে দেখাবো কেমন লাগছে বলবো। এর জন্য তো আমি ঠিক মতো টাইম করে উঠতে পারছি না, যার জন্য আমি এই আদার্স কাজ করতে পারছি না। আমি সারাদিন একটা রুটিন মাফিক কাজ করে আমাকে দিন শেষ করতে হচ্ছে। কি করবো, দেখো আবার ঘরে এসে গেছে। দেখেছো ড্রেসিং টেবিলটা আমার কত সুন্দর গুছিয়ে রেখেছি আমি, গুছিয়ে তো কিছুই রাখিনি, কোনো জিনিস নেই, ওর ভয়ে সব ঢুকিয়ে রেখেছি। যেটুকুনি জিনিস রেখেছিলাম এই দেখো তার হাল করেছে, পুরো জিনিসপত্রের ডাব্বা উঠিয়ে দিয়ে, ওর মধ্যে চুড়ি হারগুলো একটা গোটা নেই। দেখো নিমেষের তরে যা বা ওখানে রাখা ছিল সেটাকেও পুরো নিচে মেঝে কিভাবে ছড়িয়েছে। এই যে দেখছো আমার কানের দুল সমস্ত অকেজো করে দিয়েছে, কিচ্ছু করার মতো না। তো এই কটা জিনিস আমি এখানেই রেখে দিই, ওই এগুলোর উপরই যা করে করুক। দেখো ড্রেস চেঞ্জ, এই যে ড্রেসটা দেখছো, এটা হচ্ছে আমার বড় মেয়ের ফার্স্ট বার্থডে ড্রেস। মানে আজকে 14 বছর আগেকার ড্রেস, এটাকে আমি এত যত্ন করে রেখে দিয়েছিলাম। এটা জানতাম না যে আমার আবার নেক্সট বেবি হবে এবং সে মেয়েই হবে, তো আমি বড় মেয়ের স্মৃতি হিসাবে এটা আমি রেখে দিয়েছিলাম। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর প্রত্যেকটা ড্রেস রেখে দিই, কিন্তু সেটা এইভাবে যে কাজে আসতে থাকতে পারবে। এই ড্রেসটা দেখতে পেয়েছিল, ওখানে খাটের ওপর রাখা ছিল, তো আমায় বলে পরবো না, জামা জামা মানে ও পরতে ইচ্ছা হয়েছে, সাজতে খুব ভালোবাসে। তোমরা দেখবে ও কখনো কখনো এরকম হার পরে বসে থাকে, কখনো মাথায় ইয়ারব্যান্ড পরে নেয়।
এই করতে থাকে সারাদিন। বড় মেয়ে তো একদম থাকতে ভালোবাসে না। এই যে ক্লান্ত হয়ে বসে পড়েছে চেয়ারে, এবার ওকে একটু জল খাওয়াবো। বললো বোতলটা, জলের বোতলটা রাখা ছিল, ওকে বললো জল, জলটা খায় ঠিকঠাক। জলের এইভাবে আমি জলের খাই, জল দিয়ে দিলে ও খেয়ে দেয়। জল টানটা দেখলেই ভালো আছে, জোর জবরদস্তি করার কোনো প্রয়োজন পড়ে না। এই যে এখন জল ক্যামেরার দিকে তাকাচ্ছে, ওকে দেখা যাচ্ছে জল খাচ্ছে, সেটাও দেখা যাচ্ছে, এই জন্য বারবার ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। কিন্তু আমার একটু অসুবিধা করছে, আমি ওকে বলছি এদিকে তাকাবো, কিন্তু না, ও ওইদিকে তাকাচ্ছে। ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্টস করো। আর বাবাই দাদা, তোমাকে বললাম এটা স্পেশালি তোমার জন্য ভিডিওটা। তুমি আমার মেয়েকে এত ভালো লেগেছে তোমার, তুমি সেদিন লাইভে বলেছিলে তোমার মায়েরও খুব ভালো লেগেছে। তুমি কিন্তু অবশ্যই কমেন্টস করো। তোমার মেয়ের সারাদিনের কাজকর্ম তোমার কেমন লাগছে অবশ্যই জানি। এই যে এবার পড়াশোনার টাইম হয়েছে, ও পড়তে বসেছে, বাঁ হাতে পেন নিয়েছে। ও মনে হচ্ছে বাঁ হাতেই সব কিছু করবে নাকি বুঝতে পারছি না, জানো তো, কারণ ও দেখেছি আমি সব বাঁ হাতেই করে। চলো এবারে আমি একটু গাছের দিকে যাই, আপনার গাছগুলো কেমন আছে দেখি। এই দেখো, হেঁটে হেঁটে দেখলাম রাস্তার ওপর শিউলি ফুল পড়েছে। এই সময়ও শিউলি ফুল হচ্ছে। আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার রয়েছে, দুদিন বৃষ্টি হলেই ঠান্ডা হয়ে যাচ্ছে, এই জন্য গাছে একটা দুটো শিউলি ফুল আসছে। আর আমার অ্যালোভেরা গাছগুলো দেখো, দুদিন বৃষ্টি পেয়ে পুরো একদম সবুজ সতেজ হয়ে গেছে। প্রচুর অ্যালোভেরা গাছ, অথচ ইউজ করার টাইম নেই, কিন্তু ভরে ভরে আছে। আর এই দেখো বেল গাছটা, এত সুন্দর গাছটা, কিন্তু সেই অনুযায়ী ফুল হচ্ছে না। প্রথম দিকে বেশ ফুল হচ্ছিল, কিন্তু জানি না কেন এখন একটু ফুলের পরিমাণটা কমে গেছে। এই যে কুঁড়িগুলো দেখো এসেছে, খুব অল্প। তোমরা কি কেউ বলতে পারবে বেল গাছে অনেক ফুল আসার কিছু যদি উপায় থাকে, প্লিজ একটু কমেন্টসে জানিও তো, তাহলে আমি সেটা অ্যাপ্লাই করব। আমার মানে একদম বেডরুমের নিচে আমি এটা রেখেছি, যাতে ফুলে ভরে যাবে এবং গন্ধ আসবে, কিন্তু সেরকম কিছু হচ্ছে না, কেন জানি না। এই দেখো আমগুর বানিয়েছিলাম, তো আজকে রোদের জোরটা একটু ভালোই ছিল, রোদে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে দিই, কারণ কিছু নোংরা পড়তে পারে। আমি সকাল থেকে সকালের কিছু কাজকর্ম সেরে কিছু মানে রান্নার জন্য প্রিপারেশন নিতেই পারছি না, কারণ একে নিয়ে পুরো টাইম কেটে যাচ্ছে। একে না দেখলে এই পুরো কিছু না কিছু অঘটন ঘটিয়ে ফেলবে। যতক্ষণ না একে কেউ ধরার আসবে ততক্ষণ আমি রান্নার দিকে এগোতেই পারছি না। এই ঘুমাবে, একটু পরেই ঘুম আসবে, তো ততক্ষণ আমাকে এর সাথে টাইম কাটাতে হবে। আর আমার বড় মেয়ে পড়তে গেছে, টিউশন গেছে, তো বড় মেয়ে এলে আশা করছি ও কিছুটা বোনকে টাইম দেবে, ততক্ষণে আমার কাজ হয়ে যাবে। চলো, বড় মেয়ে এসে গেছে, দরজা ঠেলছে, খুলে দিই। এই যে মেয়ে পড়তে গিয়েছিল, 6:30টার সময় গিয়েছিল, এখন 9:45 বাজছে, বাড়ি ফিরলো টিউশন থেকে। এবার ও ব্রেকফাস্টও করবে, ওকে ব্রেকফাস্ট বানিয়ে দেবো। ইনি তো এখনও ঘুমায়নি, দিদি এসছে, ব্যাস এবার দিদির সঙ্গ ছাড়বে না। দিদিকে অনেকক্ষণ পর দেখলে খুবই আনন্দিত হয়, দিদির কোলে গিয়ে আদর করবে। ও হাত মুখ ধুয়ে আসুক। দেখো দিদির সাথে একটু খেলছে, খেলতে ইচ্ছা হচ্ছে, মেলা মেলা খেলছে। কেউ থাকলে অতটা দুষ্টুমি করে না, যখন ওর বাবা দিদি কেউই বাড়িতে থাকে না, সেই দিন খুব উৎপাত করে আমাকে। দেখেছো কত হাসি। আজকে ছুটি আছে, মেয়ের আদেশ হয়েছে ব্রেকফাস্টে ম্যাগি বানাতে হবে। তো চলো দেখি ম্যাগিটা বার করে নিয়ে আসি, ম্যাগি রাখা আছে বাড়িতে, তো ম্যাগি করে দিই। ওর আবার ম্যাগি বানানোর খুব ঝামেলা, কোনো ভেজিটেবলস দেবে না, কোনো জল জল যেন না হয়। ম্যাগি যাতে একটু লিকুইড ভাবে খেতে ভালো লাগে, ও সেইভাবে না, ওকে ফ্রাই করে দিতে হবে। এবং শুধু ম্যাগিটা মশলা দিয়ে ফ্রাই করলেই ও বাস খেয়ে নেবে। তোমরা কিভাবে ম্যাগি খাও? আমার তো ম্যাগিটা জল জলই ভালো লাগে। আমি আমার হাজব্যান্ড যখন বানাই কোনো ভেজিটেবলস একটু মশলা জল দিয়ে একটু লিকুইড লিকুইড জুসি জুসি বানাই, কিন্তু আমার মেয়ে এইভাবে খাবে না, মেয়ের জন্য আমাকে সবসময় ফ্রাই আলাদা করে করতে হয়। এই দেখো মেয়ে ম্যাগিটা ছেঁকে নিয়েছি, এবার এটাকে ফ্রাই করতে হবে, মশলা দিয়ে ফ্রাই করে দেব। কোনো ভেজিটেবলসই দেওয়ার দরকার নেই, কোনো সসও নেবে না। চলো মেয়ের ব্রেকফাস্ট রেডি, মেয়েকে ব্রেকফাস্টটা দিয়ে দিই, দিয়ে ছোটোটাকে একটু ঘুম পাড়াই, তারপর আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। দেখো এতক্ষণে ঘুমালো, দেখেছো? এবার আমি আমার তাড়াতাড়ি রান্নাগুলো সেরে নিই, আজকে আবার বৃহস্পতিবার, নিরামিষ রান্না।
আজকে ব্রাহ্মী শাক সেদ্ধ করে আলু ভাতে দিয়ে মাখবো, ভেন্ডি দিয়ে একটা সবজি করব, আর সবজির ডাল করব একটু, আর আচার তো রয়েছে। চলো আমি তাড়াতাড়ি চটপট করে সব সেরে নিই, মেয়ে ঘুমাচ্ছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, আর বাড়াবো না, আমার কাজও রয়েছে। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগলো, আমার মেয়ের দুষ্টুমি কমেন্টস করেও। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও নিয়ে।